দেখুন, ঘরের ৫টি জায়গায় শয়তান থাকে। শয়তান মানে হচ্ছে জিন থাকে। এগুলো থেকে আমাদেরকে সম্পূর্ণ কিন্তু নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। যদি আমরা হেফাজতে না থাকি তাহলে আমাদেরকে শয়তান আমাদেরকে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিতে ফেলে দিতে পারে, অসুস্থতায় ফেলে দিতে পারে, এবং নিজেদেরকে পাগল বানিয়ে ফেলতে পারে এবং বিভিন্ন রকম ক্ষতি করে ফেলতে পারে। এজন্য কিন্তু একটু সাবধান থাকতে হবে যে আমি কোনো অবস্থায় যেন শয়তানের ফাঁদে যেন আটকা না পড়ি। ঘরের ৫টি জায়গায় এর ১ নাম্বার হলো বিছানা। বিছানা আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, সেখানে কিন্তু আপনার জিন, পরি, শয়তান এসে আশ্রয় নিতে পারে। এজন্য ঘরের ভিতরে ঢোকার সময়ই আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢোকেন, তাহলে শয়তান আপনার ঘর থেকে চলে যায়, ঘরে থাকতে পারে না। ঠিক তেমনিভাবেই আপনি বিছানা যদি ঝাড়ু দেন, বিছানাটা ঝাড়ু দেন যদি, তাহলে এই ঝাড়ুর সাথে, সাথে শয়তানসহ বিভিন্ন রকম খারাপ কীটপতঙ্গগুলো এবং ধুলা ময়লাগুলো কিন্তু আপনার বিছানা থেকে চলে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানো। সম্মানিত দর্শক শ্রোতা, ২ নাম্বার হলো আপনি যদি অগোছালো কাপড়-চোপড় থাকে, বিশেষ করে আপনি যদি কাপড়-চোপড়গুলো অগোছালো থাকে এবং আপনার কাপড়-চোপড়গুলো যে মিন্সের কাগজ কাপড় থাকে, হায়েজ, নেফাস অবস্থায় যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো যদি আপনি যত্র-তত্র ফেলে দেন তাহলে শয়তান কিন্তু সুযোগ নিতে পারে। শয়তান সুযোগ নিয়ে শয়তান এগুলো দিয়ে আপনাকে কুফরি করে ফেলতে পারে, আপনার উপরে আসর করতে পারে। তাহলে অগুছালো কাপড় এবং মিন্সের কাপড়, হায়াজের কাপড় এগুলো খুব সাবধানে রাখবেন। বিশেষ করে বাথরুমের ভিতরে অনেক সময় আছে আমরা ময়লা কাপড়গুলো বাথরুমে ফেলে রাখি না। এটাও কিন্তু করা যাবে না। ৩ নাম্বার হচ্ছে যে বাথরুমে বা টয়লেটে কিন্তু জিন অবশ্যই থাকে, শয়তান থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। যে দোয়াটা কিন্তু আমাদেরকে বাথরুমে প্রবেশ করার আগেই কিন্তু পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটার অর্থ হলো, আল্লাহ, আমি খবিস থেকে এবং খাবাইস থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এর মানে হচ্ছে বাথরুমের ভিতরে শয়তান থাকে, জিন পরি থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন বাথরুমে যাবে এই দোয়া পড়ে যাবে। আর বাথরুমে বসা অবস্থায় শয়তান মানুষের নাকের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য এই দোয়াটা পড়লে সে নিরাপদ হয়ে যায়। শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না। ৪ নাম্বার হলো রাতে ঘুমানোর সময় আপনি আগুন, লাইট, বাতি এগুলো নিভিয়ে ঘুমানোর কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ আগুন নিয়ে শয়তান খেলা করতে পারে। যার কারণে আগুন লেগে যাওয়ার একটি ভয় থাকে। তাছাড়াও বিজ্ঞান কিন্তু এটা গবেষণা করেছে, ঘুমানোর সময় যদি লাইট জ্বালানো থাকে তাহলে মস্তিষ্কে বিভিন্ন রকম আঘাত করতে পারে। মস্তিষ্কের উপর প্রভাব ফেলে ঘুমে ব্যাঘাত করতে পারে, যে সমস্যা হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাই প্রকৃত অর্থে বিজ্ঞান মেনে নিয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে ঘুমানোর সময় আপনি যদি ঢাকনা খোলা রেখে, পানি হোক বা খাবার হোক, ঢাকনা খোলা রেখে আপনি ঘুমান তাহলে শয়তান এসে এবং জিনপরীরা এসে এখানে শরিক হতে পারে, খেতে পারে। তখন এটার ভিতরে জীবাণু কিন্তু আপনার পড়ে থাকে। বিভিন্ন রকম কীটপতঙ্গের সাথেও কিন্তু শয়তান, জিন, পরি তারাও কিন্তু আপনার কি করতে পারে? আপনার এগুলোতে হাত দিতে পারে। তখন আপনার ক্ষতি হবে। সুতরাং ওই সময় আপনার ঢেকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফেও কিন্তু এসেছে যে, তোমরা তোমাদের কলসিগুলোকে, খাবারগুলোকে অবশ্যই রাতে ঘুমানোর সময় ঢেকে রাখবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখা উচিত, এটা হলো এমন, আপনি যদি আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমান এবং সূরা বাকারা শুনেন বা তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি ৪ কুল পড়েন, তা জিনপুরি থেকে আপনি সম্পূর্ণ হেফাজত থাকতে পারবেন। এগুলো থেকে আমাদের হেফাজত থাকাটা খুব বেশি জরুরি। আসুন আমরা প্রত্যেকেই এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।